গুড আফটারনুন বন্ধুরা, আমি অঙ্কুর আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আগের ব্লগে একটা কথা বলেছিলাম, যেটি হলো আমরা একটা নতুন ওয়াশিং মেশিন নিয়েছি। যেই ওয়াশিং মেশিনটি হলো গোদরেজের 6.5 কেজি অটোমেটিক ওভারলোড। ওকে, তো তোমাদেরকে দেখাচ্ছি এই গোদরেজ ওয়াশিং মেশিনটি কিভাবে চলে এবং তার প্রসিডিওর কি কি আছে, তার সিস্টেম কি কি আছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আর কি কি করলে বেটার হতে পারে, কতদিন মানে কি কি করলে ওয়াশিং মেশিনের লংজিভিটি বাড়তে পারে, সেই সব জিনিস কিন্তু ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো দেখে নেওয়া যাক। এই হলো হলো গোদরেজের অটোমেটিক ওভারলোড 6.5 কেজি 5 স্টার ওয়াশিং মেশিন। তোমরা দেখে বলো কেমন হয়েছে। মিনিমাম বাজেটের মধ্যে এই ওয়াশিং মেশিনটি কিন্তু বেশ ভালো, আর অলরেডি ইনস্টল করা হয়ে গেছে, তোমাদেরকে আগের দিনই দেখিয়েছি। তো এখন আমরা ওয়াশিং মেশিনটি কীভাবে চলছে সেটাই আমরা দেখে নিই। তো পাওয়ারটা অন করে দিলাম, আর এই যে ট্যাপ কলটা সবসময় অন থাকতে হবে। এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন। এবার আমাদের মেনলি জানতে হবে যেটা, এই হলো কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলের দ্বারা কিন্তু ওয়াশিং মেশিনটি মেনলি কন্ট্রোল হয়। যেমন এখানে দেখতেই পাবে, এখানে যেমন পাওয়ার বটম, অন করলে পাওয়ার হবে। দেন এখানে স্টার্ট অ্যান্ড পজ করা যায়। তাছাড়াও এখানে রয়েছে ওয়াটার লেভেল অ্যান্ড ওয়াশ সাইকেল। তো ওয়াটার লেভেল অ্যান্ড ওয়াশ সাইকেলের এখানে বিভিন্ন রকম পয়েন্ট আছে, দেখতে পারবে হাই, মিডিয়াম, লো, মিনিমাম। এদিকে আছে স্ট্রং, অটো, রিন্স অ্যান্ড স্পিন। ওকে, এখানে আরেকটা অপশন আছে যেটা চাইল্ড লক। অনেক বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকে যারা যে কোনো টাইম এসে কিন্তু কন্ট্রোল প্যানেলে যে কোনো বটম টিপে দিতে পারে, যার জন্য চাইল্ড লকটা দরকার। তো চাইল্ড লকটা এখানে ইউজ করতে গেলে এই যে ওয়াটার লেভেল অ্যান্ড ওয়াশ সাইকেল 3 সেকেন্ড টিপে যদি ধরে রাখি, তাহলে কিন্তু চাইল্ড লক হয়ে যাবে। তারপরেও যে কোনো মানে ওয়াশিং মেশিনে যখন ওয়াশ চলতে থাকে তার মিডিলে কখনও কোনো মানে ছোটো ছোটো বাচ্চা যদি এসে এইগুলো টেপার চেষ্টা করে, তাও কোনো কাজ করবে না। তো এখন চলে যাই ভেতরের দিকে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্র্যাচ প্রুফ একটা গ্লাস ডোর আছে, যেটা কখনোই স্ক্র্যাচ পড়বে না। আমি এটা তুলে নিই। এই ভিতরটা দেখতে পাচ্ছ, ভিতরটা কিন্তু পুরোটাই প্লাস্টিক বডি। আর এই বডির চারদিকে কিন্তু দেখতে পাচ্ছ ফুটো। এই ফুটোগুলোতে কিন্তু জলগুলো মানে ঢোকে এবং বের হয়। এখান থেকে কিন্তু জলগুলো মেনলি ওয়াশ হয়। ওয়াশ হওয়ার জন্য এই ফুটোর কিন্তু বিশাল একটা কাজ রয়েছে। তাছাড়াও রয়েছে নিচেও কিন্তু কয়েকটা ফুটো দেখতে পাচ্ছ, যার মাধ্যমে কিন্তু জলগুলো ঢোকে এবং বের হয়। ওয়াশের জন্য অনেক মানে জরুরি এই ফুটোটা। তাছাড়া রয়েছে এই যে প্যানেলে যে ঘাটগুলো দেখতে পাচ্ছ, এই ঘাটগুলো কিন্তু ওয়াশ করতে খুব কার্যকরী। মানে মেনলি যখন ওয়াশ হয় ঘোরে, সেই সময় কিন্তু এই যে এগুলো কিন্তু মেনলি মানে কাপড়কে বাড়ি দিতে এগুলো বিশেষ কাজে দরকার হয়। তাছাড়া এখানে দেখছো একটা নেট টাইপের যেটা আছে, এখানে কিন্তু একটা কাপড়ের মানে যেসব সুতো তো বের হয়, সেই সবগুলো অন্য কাপড়ে যাতে না লেগে যায়, সেগুলো কিন্তু এর মধ্যে জমে যায়। অলরেডি দেখতে পাচ্ছি এখানে আগের যে আমরা ওয়াশ করেছি সেই ওয়াশে কিন্তু অনেক মানে নোংরা কিন্তু এখানে জমে আছে। তা এই যে নেটটা ক্লিন করা হয়ে গেল। তো যেগুলো ছিল ওগুলো অলরেডি ক্লিন করে নিলাম। আর দেখতে পাচ্ছি সাইডগুলো কিন্তু প্রচণ্ডই মসৃণ, এত ধোয়ার এত স্পিডে ঘোরে, এই জন্য এত প্লেন হওয়ার দরুন কিন্তু কাপড়ের কিন্তু কোনো ক্ষতি হয় না। আর এই যে ডিটারজেন্টের যে জায়গা, এখানে কিন্তু আমরা ডিটারজেন্ট ঢেলে, আর এই তলা দিয়ে কিন্তু মেনলি জলটা বের হবে। ডিটারজেন্ট যদি দিই, জলটা ডিটারজেন্টকে নিয়ে একবারে নিচে পড়বে। তো আমরা ট্রাই করব যে মেনলি লিকুইড ডিটারজেন্ট দেওয়ার। লিকুইড ডিটারজেন্ট দিলে কাপড়ের কোনো রকম ক্ষতি হবে না। আর হচ্ছে ড্রাই যদি আমি মানে নর্মাল সার্ফ এক্সেল যেগুলো হয় সেগুলো যদি দিতে যাই, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট ফেলে দেবো না, এখানে ছেড়ে দিলে কী হবে, অনেক সময় এই ফুটোগুলোর মধ্যে অ্যাকচুয়ালি দানা দানা থাকে, তো সেই দানাগুলো ঢুকে কিন্তু এর ক্ষতি করতে পারে বা এখানে আটকে যেতে পারে, যার জন্য জল মানে ঢোকা বের হওয়া কিন্তু পিওরলিভাবে মানে পুরোপুরিভাবে করতে পারবে না। তো মেনলি আর যদি আমরা মানে ড্রাই ডিটারজেন্ট মানে শুকনো ডিটারজেন্ট যদি দিই, তাহলে কিন্তু কোনো কৌটোর মধ্যে জল দিয়ে গুলিয়ে, ঠিক আছে, কৌটোর মধ্যে জল দিয়ে গুলিয়ে দেন তারপর যদি আমরা কাপড়ের মধ্যেও দিই বা এখানেও যদি দিই, আমাদের তার জন্য কিন্তু খুব এই ওয়াশিং মেশিনের জন্য খুবই ভালো।
তো চলো দেখে নেওয়া যাক। এবার আমরা মেনলি ওয়াশটা স্টার্ট করি। আর আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কাপড় যাতে খুব বেশি ওভারলোড না হয়। এটা যেহেতু এটা 6.5 লিটার, খুব একটা বড় না, যাতে বা অনেকটাই কাপড় ধরে কিন্তু খুব একটা যাতে ওভারলোড না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা যেই পরিমাণ জামা কাপড় দেবো সেই পরিমাণ মতো এখানে কিন্তু ডিটারজেন্টটা আমাদের দিয়ে দিতে হবে। চলো এখন আমরা ওয়াশ করে দেখি কতক্ষণ কি টাইমিং লাগে, কিভাবে কি ওয়াশ করতে হয়। আমরা পাওয়ার অন করার আগে ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড়গুলো ঢেলে দেব। তো জামা কাপড়গুলো মেনলি আমাদের এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে যাতে প্রপারলি ওয়াশ হতে পারে। এখানে পরিমাণ মতো লিকুইডও দিয়ে দেবো। আমরা এখানে সানলাইট লিকুইড ইউজ করছি, তো আপনারা যে কোনো লিকুইড আপনাদের প্রেফারেবল লিকুইড ইউজ করতে পারেন। এখন আমরা পাওয়ার অন করে নিব। এই যে বোতামটা দেখছো, এটা এই যে একটা সাউন্ড হলো। এখন স্টার্ট অ্যান্ড পজের যে অপশনটা আছে এই বটনটা এখানে টিপে দেবো। টিপলে দেখলে ওয়াশিং মেশিন স্টার্ট হয়ে গেল। এই অলরেডি চলছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ। আমি দু একটা জিনিস বলে দিই এই কন্ট্রোল প্যানেলের ব্যাপারে। আপনাদের মনে করেন জামা কাপড় খুব নোংরা, তাহলে কিন্তু এই স্ট্রং যে অপশনটা আছে ওয়াশ সাইকেলে টিপে স্ট্রংয়ে দিলেই কিন্তু ওর মতো করে বেশি জল নিয়ে, মানে তখন হয়তো এখান থেকে জল পড়ছে ওয়াশিং মেশিনের ভিতর, এই যে বুঝতেই পারছো যে সার্ফ দেওয়া ছিল বলে সার্ফকে নিয়ে একবারে লিকুইড সার্ফ নিয়ে কিন্তু জলটা পড়ছে। আর যেটা বলছিলাম, যদি স্ট্রং দেওয়া হয় তাহলে কিন্তু অটোমেটিক বেশি জল নেবে, হাই জল নিয়ে কিন্তু ওর মতো করে দুবারের জায়গায় তিনবার, তিনবার জায়গায় চারবার কিন্তু ওয়াশ করতে পারে। তো এইখানে আমরা মেনলি বাড়ির জিনিসপত্র হচ্ছে খুব একটা নোংরা না, তো অটোমেটিক দেবো। অটোমেটিক দিলে কী হবে, ওর মতো করে এখানে যে ওয়াটার লেভেল আছে সেই জল হাই যদি দরকার হয় হাই নেবে, বা মিডিয়াম বা লো সেরকম, বা মিনিমাম যেটা হয় সেটা নিতে পারে, সেটা নিয়ে কিন্তু ও ওয়াশ করবে। কিন্তু মনে করেন আমরা লো দিলাম, কিন্তু লো দিলে কি যে একদমই জল কম নেবে এমন কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু যাতে কাপড় যতগুলো কাপড় আছে ততগুলো যাতে মনলি পুরো ডুবে যায় সেই হিসাবে কিন্তু জল নেবে। এই লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অটো নিয়েছে। আর এখানে জলের যে সিগন্যালটা আছে সেটা হাই, বুঝতেই পারছো একটা কালার দেখে। তো আমরা চাইলে এখানে কিন্তু ওয়াটার লেভেল চেঞ্জ করতে পারি, আর ওয়াশ সাইকেল আমরা চাইলে কিন্তু আমাদের মতো করে আমরা চেঞ্জ করতে পারি। তো আমি এখানে অটোই রেখেছি। এখানে কিন্তু জল নিচ্ছে, জল মোটামুটি যতটা দরকার ততটা নিয়ে কিন্তু ওর মতো করে ওয়াশ স্টার্ট করবে। ওটা থেকে একদম ড্রাই হওয়া পর্যন্ত পুরোটা কিন্তু একটা টাইমের মধ্যে হয়, একটা মিনিমাম টাইম থাকে যার মধ্যে পুরোটা ওয়াশিং সাইকেলটা চলে। তো এই জল মোটামুটি 3বার এই জল পড়বে, দেন ওয়াশ হবে, দেন একবারে লাস্টে ড্রাই হবে। কিন্তু এই টাইমটা কিন্তু একটু ভেরিয়েবল হতে পারে, যেই কারণে আপনারা মনে করেন এই জলের স্পিড যদি কম থাকে তাহলে কিন্তু এই পুরোটা ভরতে আপনার বেশি টাইম লাগবে। তাহলে কি হবে, এরকম 3বার ওরা ভরতে আর মানে ওয়াশ করতে অনেকটাই টাইম বেশি লেগে যাবে, সেই জন্য কিন্তু পুরো ওয়াশিং টাইমটা কিন্তু বেশি লেগে যাবে। আর যদি জলের স্পিড যদি বেশি থাকে তাহলে কিন্তু এই ভরতে বেশিক্ষণ টাইম নেবে না। তো ন্যাচারালি এক্স্যাক্ট টাইম যেটা এই জন্য ফাংশন করা হয়েছে সেই টাইমের মধ্যে পুরো এই ওয়াশিং প্রসেসটা কমপ্লিট হবে। তো এখানে দেখতে পাচ্ছ পুরো জলটা ভরে গেল, এখন কিন্তু ওয়াশ করছে দেখতেই পাচ্ছ। একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরছে। এই ওয়াশিং মেশিনে যে ওয়াশ হচ্ছে তার এর কিন্তু কোনো আলাদা বিকট কোনো আওয়াজ নেই, বা আদারওয়াইজ কোনো ভাইব্রেশনও কিন্তু নেই। সুন্দরভাবে কিন্তু ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরে ওয়াশ হচ্ছে। আপনারা যদি মনে করেন কোনো জামা কাপড় অ্যাড করতে ভুলে গেছেন বা অ্যাড করবেন, তাহলে কিন্তু নর্মালি এই যে ডোরটা ওপেন করে কিন্তু জামা কাপড় অ্যাড করে দিতে পারবেন, তার জন্য আলাদা কিছু ভয়ের কোনো ব্যাপার নেই। প্রায় 15 মিনিট ওয়াশ করা হয়ে গেল, তার মিডলে কিন্তু 3-4 মিনিট করে দুবার হোল্ড ছিল, মানে কিছুই করছিল না, তো যেটা আমি দেখতে পেলাম। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ যেই ওয়াশ হচ্ছে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, এর কিন্তু স্পিড কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে।
মিনিট ওয়াশ করার পরে কিন্তু যে প্রথমে জলটা নিয়েছিল সেই জলটা কিন্তু ড্রেন করে দিচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি এই যে এখান থেকে কিন্তু পুরো জলটা কিন্তু ড্রেন হয়ে যাচ্ছে। পুরো জলটা কিন্তু বের করা হয়ে গেল। এখন কিন্তু আবার জল নেবে, দেন আবার ওয়াশ করবে। দেখো কি জোরে স্পিন হচ্ছে, দেখতেই পাচ্ছ স্পিড, দেখো তার স্পিড। কতটা স্পিডে কিন্তু ঘুরছে তোমরা তো বুঝতে পারছো। আর এই দরজায় কিন্তু সেন্সার, দরজা যদি খোলা থাকে কিন্তু কিছুই কাজ করবে না, দরজা কিন্তু সবসময় বন্ধ করে রাখতে হবে। আর বেশিক্ষণ কিন্তু খোলা থাকলে একটা সিগন্যাল কিন্তু ওখান থেকে দেবে, সিগন্যালটা দেবে এই কারণে যাতে তাড়াতাড়ি তোমরা দরজাটা বন্ধ করে দাও, ওর মতো ও যাতে কাজটা স্টার্ট করে। প্রায় 5 মিনিট ধরে কিন্তু পুরো স্পিন হলো, স্পিন কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আবার দেখো জল নিচ্ছে। তো প্রথমে কি করলো, প্রথমে আমরা ডিটারজেন্ট দিলাম, দেন স্টার্ট করার পরে জল নিল, জল নিয়ে প্রায় 15 মিনিট ওয়াশ হলো, ওয়াশ হওয়ার পরে জলটা পুরো ড্রেন করে দিল, দেন পুরো কিন্তু স্পিন হলো, স্পিন হয়ে কিন্তু পুরোটা ড্রাই হলো, দেন আবার জল নিচ্ছে ওয়াশ করার জন্য। এখন কিন্তু প্রায় যে জল দেখতে পেলে তারপরে কিন্তু 5 মিনিট ওয়াশ হলো, এখন কিন্তু আবার জল কিন্তু ড্রেন করে দিচ্ছে পুরোটাই এখান থেকে। তো এটা কিন্তু 2 নম্বর হলো জল ড্রেন করার। সেকেন্ড টাইম জল ড্রেন হওয়ার পরে আবার পুরো কিন্তু স্পিন হলো 5 মিনিট ধরে, স্পিন হওয়ার পরে কিন্তু আবার থার্ড টাইম কিন্তু আবার জল নিচ্ছে ওয়াশিং মেশিন। থার্ড টাইম কিন্তু পুরো জল নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আবার ওয়াশ করছে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। পুরো জল কিন্তু বেরিয়ে গেল। তো আমাদের মোটামুটি ওয়াশ কিন্তু কমপ্লিট। 3বার কিন্তু জল নিল ওয়াশিং মেশিন, দেন 3বার ওয়াশ করলো, দেন 3বার কিন্তু জল ড্রেন করলো। এখন কিন্তু পুরো স্পিন করবে, দেন স্পিন করে কিন্তু পুরো ড্রাই করবে, ড্রাই করার পরে কিন্তু আমাদের ওয়াশিং পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে লাস্ট টাইম যে 3 নম্বর বারে যে স্পিন যেটা তোমাদেরকে বলছিলাম, সেই স্পিন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেল। এই স্পিনে কিন্তু মোটামুটি পুরো ড্রাই হয়ে ওয়াশিং পুরো আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই ওয়াশিং প্রসেস কিন্তু কমপ্লিট হতে মোটামুটি প্রায় 50 মিনিট লেগে গেল। 50 মিনিটে কিন্তু আমাদের এই ওয়াশিং প্রসেস প্রায় কমপ্লিট। আর হয়তো 3-4 মিনিট হবে, তারপরে কিন্তু আমাদের ওয়াশিং প্রসেস পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এইখানে দেখতে পাচ্ছ ওয়াটার লেভেলে কিন্তু কোনো সিগন্যাল নেই, কিন্তু এই ওয়াশ সাইকেল যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পিন যে হচ্ছে, স্পিনের কিন্তু এখানে দেখতেই পাচ্ছ একটা সিগন্যাল চলছে। আর অটো তো আমরা আগের থেকে দিয়ে রেখেছিলাম। এই লাস্ট যে স্পিনটা, সেই স্পিনটা কিন্তু প্রায় 10 মিনিট ধরে হচ্ছে। অন্যান্য স্পিনগুলো যেমন 4-5 মিনিটে কমপ্লিট হয়ে যাচ্ছিলো, এই স্পিন কিন্তু মোটামুটি 5 মিনিট প্রায় ওভার হয়ে গেল, 10 মিনিটের কাছাকাছি হয়ে গেল। এই স্পিন কিন্তু চলেই যাচ্ছে। এই স্পিনের মাধ্যমে কিন্তু যেই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়া আছে সেগুলো কিন্তু পুরো ড্রাই হয়ে যাবে, প্রায় শুকিয়েই বেরিয়ে যাবে। একটা হালকা হালকা স্যাঁতস্যাঁতে ব্যাপার থাকবে, সেটা আমাদের জাস্ট তারে মেলে দিলেই ফ্যানের তলায় আধা ঘন্টা 1 ঘন্টা থাকলেই জামা কাপড় পুরো শুকিয়ে যাবে।
এই যে সিগন্যাল দিলে বুঝতেই পারছো আমাদের কিন্তু ওয়াশ পুরোটাই কমপ্লিট হয়ে গেল। ওভারঅল কিন্তু যেই সব প্রসেস আছে বা যেই সিস্টেমগুলো কিন্তু খুবই ভালো, আমার খুবই ভালো লাগলো। তো আপনারাও জানিয়েন ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো। তো আর যারা যারা এরকম গোদরেজের 6 কিলো, 6.5 কিলো বা 7 কেজির ওয়াশিং মেশিন কিনবে, তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে ইজিলি ভিডিও দেখে কিন্তু তোমরা ওয়াশিং মেশিন অপারেট করতে পারবে। তো আমাদের এখন কাপড়গুলো বের করে নিই। জামা কাপড়গুলো পুরোটাই দেখছো পুরো ড্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রায় ড্রাই হয়ে গেছে। একটু জামা কাপড় মেলার তারে মেলে দিলেই ফ্যানের তলায় কিন্তু আমাদের কাপড় পুরোটাই শুকিয়ে যাবে। ওয়াশিং মেশিনটা দেখতে পেলে, ওয়াশিং মেশিনটা কিন্তু আমাদের দাম পড়েছে প্রায় 11,000 টাকা সামথিং। তো এই দামের মধ্যে ওয়াশিং মেশিন, অটোমেটিক ওয়াশিং মেশিন কিন্তু খুবই ভালো গোদরেজের। আর টাইমেও খুব একটা বেশি লাগছে না এই টাইমে, আর কাপড়ও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। তো ওভারঅল কিন্তু আমার খুবই ভালো লেগেছে এই ওয়াশিং মেশিনটা। মোটামুটি মিনিমাম বাজেটের মধ্যে অটোমেটিক ওয়াশিং মেশিন আমার খুবই ভালো লেগেছে। তো তোমরা যদি কেউ এই গোদরেজের ওয়াশিং মেশিন কিনতে চাও, এই মিনিমাম বাজেটের মধ্যে কিনতেই পারো। সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, বাট আমি সাজেস্ট করবো কিনতেই পারো, যেহেতু আমি কিনেছি, আমার ভালো লেগেছে। আদারওয়াইজ আমি অন্যান্য ওয়াশিং মেশিন ইউজ করিনি, বাট এটা ফার্স্ট টাইম ইউজ করছি, তো আমার ভালোই লেগেছে। তো তাই তোমাদেরকে সাজেস্ট করলাম, তোমরা চাইলে কিনতেই পারো। আমি এখনো পর্যন্ত কোনো খারাপ কিছু দেখতে পাইনি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।